ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার শাহাদাত প্রমাণ করে যুগে যুগে যত ফ্যাসিস্ট আসবে, স্বৈরাচার আসবে, ইসলাম বিদ্বেষী আসবে, তাদেরকে আমরা জীবন দিয়ে হলেও কি করব? মোকাবেলা করব। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। এটাই হচ্ছে আশুরার বড় শিক্ষা। আলোচনার শুরুতে যে সূরা তওবা থেকে যে আয়াতটি তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতের ভিতরেই আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই এই 12টি মাস, যে আরবি মাস, এই গণনার সময় আল্লাহ তাআলা এই মাসগুলোকে উল্লেখ করে দিয়েছেন, এটা নির্ধারণ করে দিয়েছেন। এর ভিতরে 4টা মাসকে হারাম মাস বলা হয়: জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাস হচ্ছে হারাম মাস। কোরআনুল কারিমে আসছে যে এই হারাম মাসে তোমরা কি করবে না? পরস্পর হানাহানি করবে না, যুদ্ধ করবে না, এবং কোনো প্রকার অন্যায় কাজের সাথে তোমরা লিপ্ত হবে না, তোমরা নিজেদের উপরে জুলুম করবে না। এই হারাম মাসগুলোতে আরবের জাহেলি যুগেও যুদ্ধ কিন্তু কি ছিল? নিষিদ্ধ ছিল, যদিও মাঝে মাঝে এর ব্যত্যয় তারা ঘটিয়েছিল। আশুরার যে ঘটনাটি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, যাওয়ার পরে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে আশুরার দিনে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা জিজ্ঞাসা করলেন, তখন তারা বলল যে এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে ফিরআউনের অত্যাচারের কবল থেকে চিরতরে মুক্তি দিয়েছিলেন, তাদেরকে মুক্ত করেছিলেন, এবং ফিরআউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এই ঘটনাকে সামনে রেখেই তারা এটা পালন করে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মূসা তো আমার ভাই, আমরাও রোজা রাখবো, তবে আমরা একদিন রাখবো না, আমরা 2 দিন রাখবো। ইহুদিরা একদিন রাখে, আমরা 10 তারিখ রাখবো, 11 তারিখ রাখবো, অথবা আমরা 9 তারিখ রাখবো, 10 তারিখ রাখবো। তাহলে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা যারা আশুরার রোজা রাখতে চাই তাদেরকে কিন্তু কয়দিন রাখতে হবে? 2 দিন। হয় আগে একদিন, না হয় পরে একদিন আমাদেরকে রোজা রাখতে হবে। একদিন রোজা রাখা এটা ইহুদিদের সাথে মুসাব্বা হবে, এটা আল্লাহ রসুলের সুন্নাত নয়। আরেকটি কথা হচ্ছে, যেগুলো আমরা বেশিরভাগ নির্ভরযোগ্য সূত্রে পাই না, যে এই দিন পৃথিবী সৃষ্টি করা হয়েছিল। এই দিন হচ্ছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া এই দিন আরাফার ময়দানে দেখা হয়েছিল। ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন। এই দিন কিয়ামত সংঘটিত হবে। এই জাতীয় বর্ণনার কোনো এভিডেন্স এবং ভিত্তি খুঁজে পাওয়া যায় না। কারণ কোরআনুল কারিমে এবং সুস্পষ্ট সহিহ হাদিসে বর্ণনা রয়েছে, জিবরিল আমিন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন কিয়ামত কবে হবে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এটা একমাত্র এই এলেম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে, এই এলেম কারোর কাছে নাই। তো আমরা যদি বলে দিই যে কিয়ামত এই দিনে সংঘটিত হবে, তাহলে তো এলেম এসেই গেল। এই জাতীয় বর্ণনা অনেক বানোয়াট বর্ণনা আছে। আরেকটা আশুরার যে আমলের ভিতরে আছে, যে কারবালার প্রান্তরে যে ঘটনাটা ঘটেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যম দিয়ে, সেইখান নিয়েও কিন্তু আজকে শিয়া সম্প্রদায় সহ বহু মুসলমানরা এগুলো, এই যে মাতম পালন করে, তারপরে শরীর কেটে কি করে, মানে রক্ত বের করে ফেলে, এই জাতীয় তাজিয়া মিছিল করে, এই জাতীয় জিনিস ইসলামে অ্যালাউড না, এগুলো বেদাত। এই জাতীয় বেদাত বলে আমরা তাদেরকে স্মরণ করব। এবং এই জায়গা থেকে আমাদের আলোচকরা বলেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার শাহাদাত প্রমাণ করে যুগে যুগে যত ফ্যাসিস্ট আসবে, স্বৈরাচার আসবে, ইসলাম বিদ্বেষী আসবে, তাদেরকে আমরা জীবন দিয়ে হলেও কি করব? মোকাবেলা করব। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। এটাই হচ্ছে আশুরার বড় শিক্ষা।